জামাতের বিরোধিতা করে বলে যে লাকির মতন গণজগের মঞ্চে যে সময় এই মঞ্চ থেকে ওলামায়ে কেরামকে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করেছে, আমার রসুলকে গালি দেওয়া হয়েছিল এই মঞ্চ থেকে, সেই মঞ্চের এক কুলাঙ্গার নারী সে জামাতকে মুনাফিক বলবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। আমি দেখতেছি ইদানিং বাংলাদেশের সব বাইরের এবং দেশের ভিতরকার উৎপেতে থাকা সমস্ত নাস্তিকরা এখন দেখছি আমার দেশের বিএনপির ধানের শীষে জয়গান গাইতেছে আর জামাত শিবিরের বিরোধিতা করছে। তারা মনে করছে যে জামাত শিবির ক্ষমতায় আসলে, ইসলামী ঐক্যজোট ক্ষমতায় আসলে নাকি তারা এই সমাজে তারা নাকি নিরাপদ না। আজীব। মনে রাখবেন, জামাতের বিরোধিতা করি মানেই যে লাকির মতন এক কুলাঙ্গার মহিলা জামাতকে মুনাফিক বলবে, এটা আমরা মেনে নিতে পারি না। সুতরাং এখন আমি বলতেছি আপনাদেরকে স্পষ্ট কথা, আগামী বৃহস্পতিবার 12 তারিখে ইসলাম ওয়ালাদেরকে যে কোনো মূল্যে বিজয় করতে হবে। কারণ সব নাস্তিকগুলো এখন এই জামাত বিরোধিতা করছে মানে জামাত ঠিক আছে, এরা মুনাফিক আর নাই, এরা সঠিক পথে এগুচ্ছে বলেই লুপার মতন এরকম জাহান্নামের কি তাদের আজকে চুলকানি বেড়ে গেছে, লাকি মলমের মতন মহিলার চুলকানি বেড়ে গেছে। অতএব এই মুহূর্তে অবশ্যই জামাতকে সাপোর্ট করতে হবে আমাদের। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, দু একটা মত পার্থক্য থাকতে পারে, তাই বলে এইরকম লাকি মলম ইমরান এই সরকারের মতন লোক যাদেরকে আমরা চিনি এরা বিরোধিতা করবে, এরা জামাতকে মুনাফিক বলবে, এটা তো হতে পারে না। অতএব আমি আপনাদেরকে বলতে চাই আগামীতে অবশ্যই আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। আফসোস হয় গোটা বাংলাদেশে আমি বিগত সরকারের আমরা চিল্লাইছি, এই ইন্টারভিউ বোর্ডের কম্পিটিশনে চিল্লাচ্ছি, আগামীতে যারা আসবে তাদের কাছে আমাদের আকুল আবেদন, এই 90% মুসলমানের শেষে আমার নবীর অপমান চলবে না। আগামীতে যারা এই ক্ষমতা আসবে আমি তাদের মধ্যে আহ্বান জানাই, যেই দলই ক্ষমতায় আসুক আগামী পার্লামেন্টে আমার নবীকে যারা অপমান করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। কারা দেখা সম্মানিত ভাইরা, আমার কষ্ট হচ্ছে না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, সেখানে তিনি ওকালতির দায়িত্ব পালন করবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার নাম কি? বিচারককে, উকিলকে ঘুষের কি লেনদেন হবে? এরপরে তো সাক্ষী আমার আপনার মতো করে মদিন না, যে 10 টাকা দিলে সাক্ষীটাকে দিয়ে বাস বানার কাছে আসামি বেকসুর খালাস করে দিবেন। সাক্ষী কেনা জানেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাক্ষী হবে ফেরেশতারা কি ভাই টাকা দরকার আছে ওদের? ওদের তো খাবারের দরকার না, খিদে লাগে আল্লাহ জিকির করলে পেট ভরে যায়। কথা কয় না? আমরা আপনার মতো না দেখি সাক্ষী দিবে না। দেখবেন কোর্টের বারান্দায় গেলে কিছু সাক্ষী দেওয়ার জন্য 10 টাকা দিয়ে ঘুরি বেড়ায়। আপনি 100 টাকা ধরা দিবেন, এমন ভাবে সাক্ষী দেবে মনে হচ্ছিল, কিন্তু কিয়ামতের ময়দানে যে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তার নাম কি? ফেরেশতা। ওরা আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব ওরা জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী হবেন ফেরেশতারা, আর ওকালতের দায়িত্ব পালন করবেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারক কে? আল্লাহ। আরো আছে সাক্ষী, বলবো আলোচনা যখন এদিক চলে গেল তো একটু বলি নাকি? আপনার শরীরে 8টা অঙ্গ আছে, যারা কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো এই যে মিস্টার হাত, ওই যে রাস্তার পাশে চা বাগানের মধ্যে গিয়া করোনার নিয়ে গল্প করছেন, একটু হাত দিয়ে স্পর্শ করছেন, মনে করছেন কে দেখছে? চা বাগানের মধ্যে তো কেউ নাই। আল্লাহ বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يعملون بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বিচারকের দেশে বসবেন, সাক্ষী হিসাবে ফেরেশতারা আসবেন, ওকালের দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবে। কিয়ামতের দিন এমন ভয়াবহ হয়ে যাবে ভাই, এমন ভয়াবহ হয়ে যাবে, জাহান্নাম করাত করে শব্দ করবে, এমন বিকট আওয়াজ করবে জাহান্নাম, এই বুঝি সমস্ত কিয়ামতবাসীকে খেয়ে নেবে। এমন তো অবস্থায় ছুটাছুটি করবে, আর চিন্তা করবে, কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর দিকে তাকাবে না। আমি আপনি এ ভাইরা আবার বাবা আদম থেকে নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষেরা উলঙ্গ খতনাবিহীন অবস্থায় উঠবে। আম্মা জানা ঈশা নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে লক্ষ লক্ষ জনতা এখন উলঙ্গ হবে, উলঙ্গ ভাবে উঠবে। আমি আয়েশাও কি উলঙ্গ ভাবে উঠবো? এটা তো বড় লজ্জার বিষয়, এটা তো বড় লজ্জার বিষয়। আমার নবী ডাক দিয়া বলল, আয়েশা, এটা লজ্জার কথা বলছো, লজ্জার কথা বলছো, শোনো, কিয়ামতের ময়দানটা এমন ভয়াবহ হয়ে যাবে, এমন বিভীষিকাময় হয়ে যাবে, সেদিন কোনো ব্যক্তি একটা বারের জন্য চক্ষুটা নিচু করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, মানুষগুলো বাঁচার জন্য আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে। ও আল্লাহ, তোমার ফেরেশতারা ঘাড়ের উপরে বৈশা কোনো কাজ পাই নাই, এই যে অমুক অমুক গুনাহ লেখছে, আমার তো মনে পড়ছে না, কই পড়ছি না, বুঝতে পারছে? ও ঘাড়ে ঘাড়ে বসে কোন কাজ পাইনি লিখে দিচ্ছে। আল্লাহ বলবেন, সাক্ষী নিয়ে আসবো নাকি? আল্লাহকে বলবে, ও চিন্তা করবে সবাই নিয়ে ব্যস্ত, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিনা? কথা কয়। ও বলবে, আল্লাহ নিয়ে আসেন না। আমার আল্লাহ বলবে, ইসলামের মাও দেয়, মুখ বন্ধ কর, বেশি বেশি ফটো করছি, ফটো করতেছেন, মুখ বন্ধ করে দেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ইসলামের মাউত, মুখটা বন্ধ কর, মুখের কথা বলা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে, ও হাত, কথা বলো। হাত বলে, আল্লাহ আমাকে দ্বারা অমুক জায়গায় পরের জমিনের আইল ঠেলেছে, আর লোকের জমিন দলিল করে নিয়েছে, অমুক জায়গায় পরনারী স্পর্শ করেছে, অমুক জায়গায় পরপুরুষের সাথে কথা বলেছেন পর্দার মা বোনেরা, অমুক জায়গায় পরপুরুষকে স্পর্শ করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাত দিয়ে আমি আপনি যা করছি, হাত ফটফট করে সব বলে দিবে, সব বলে দিবে। আমার আল্লাহ বলে, হাত বন্ধ হয়ে যা। বলেছিলাম আমার শরীরে কয়টা সাক্ষী আছে? এক নম্বর কি? আরো জোরে বলেন। 2 নাম্বার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, হাত্তা ইদা জাগুহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। হাতের কথা বলা বন্ধ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও চোখ, চোখ, তুমি সাক্ষী দাও, কি কি দেখছো? এই চোখের ব্যাপারে আমি বড় পেরেশান হয়ে যাই যুবক ভাইয়েরা। এই যে মোবাইল শরীর, কত